আরে আমি এখানে একটা কোর্স করতে আমার মেয়েকে ভর্তি করেছি। কোন স্কুলের ছাত্রী? আমার মেয়ে রাধারানী স্কুলের ছাত্রী। এবার রাধারানী স্কুলে এটা ক্যাম্পটা হয়েছিল, কিন্তু ওখানে ভুল তথ্য দেওয়া হয়েছে। এখানে এসে আমি পরে জানা গেল যে এখানে এখনও 500, প্রথমে বলেছিল 500 টাকা দিয়ে কোর্সটা কমপ্লিট, 2 বছরের কোর্স হবে, দিয়ে ছেলে মেয়ে শিখবে, 2 বছর পর হয়ে যাবে। নক্ষত্র টেকনিক্যাল ট্রেনিং স্কোয়াড নামে একটি প্রাইভেট সংস্থার বিরুদ্ধে ভর্তি ফর্মে উল্লেখ না থাকা ক্রমাগত টাকার দাবি করায় ক্ষোভ। সংবাদ মাধ্যমের উপস্থিতিতে 120 জনের মধ্যে দাবি তোলা 14 জনের টাকা ফেরত। নদিয়ার শান্তিপুর মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তাদের শারীরিক গঠন ও দেশ রক্ষার নানান অনুশীলন দেওয়া হয়। সম্প্রতি শান্তিপুরে নতুন একটা সংস্থা বিভিন্ন বিদ্যালয়ের সাথে যোগাযোগ করে তাদের ছাত্রছাত্রীদের সাক্ষাৎ করিয়ে দেন। যদিও বিদ্যালয় কর্তৃপক্ষের দায়ী এবং দায়িত্ব না থাকলেও মূলত এই কারণে বিশ্বাস নিয়ে সেই সংস্থাকে 500 টাকা দিয়ে শান্তিপুরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আনুমানিক প্রায় 120 জন অনুশীলন নিতে থাকে। ভর্তির প্রথমেই 500 টাকা তারা দেওয়ার পরে গত 2 মাসে মাত্র কয়েকটা অনুশীলন হওয়ার পরেই তাদের কাছে 1000 টাকা চাওয়া হয় বলেই দাবি। যদিও 2-1 জনের অভিভাবক তাদের নিজেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা শিক্ষিকার সাথে আলোচনা করে তারাও বলেন এটা বিদ্যালয়ের কোনো ব্যাপার নয়, শুধুমাত্র যোগাযোগ করিয়ে দেওয়া হয়েছে। তবে আরও আশ্বাস দিয়েছেন আগামীতে যদি কেউ ভালো মনে করেন তবেই ছাত্রছাত্রীদের অনুশীলন করানো হবে, এখানে জোর করার প্রশ্নই ওঠে না। দেওয়া হচ্ছে, তাই অভিভাবকরা বলছেন তাদেরকে প্রথম থেকে বলা হয়নি যে 3 বারে ধাপে ধাপে টাকা, এটা বলা হয়নি। প্রথম বলা হয়েছিল 500 টাকা। ওনারা যদি প্রথম থেকে জানতেন হয়তো এটাতে পারমিট করতো তাদের, সেই জন্য তারা করতেন, না হলে না করতেন। এই যে ধোঁয়াশায় রাখা হলো, কি কারণে? এবার আমাদের বক্তব্যটা হলো যে আমাদের আগে ইনস্ট্রাক্টররা ছিল, তারা মানে সম্পূর্ণ তথ্য দিতে পারেনি। তারা কয়েকটা স্কুলে এরকম হয়েছে, বাকি যেসব স্কুলে আমাদের সেমিনার করানো হয়েছে প্রত্যেকটা স্কুলেই বলা হয়েছিল যে এরকম আমাদের ভর্তি হওয়ার সময় অ্যাডমিশন ফি 500 টাকা, প্লাস যখন স্কলারশিপের এক্সাম হবে তখন স্কলারশিপের রেজিস্ট্রেশনের জন্য 535 টাকা নেওয়া হবে, আর বাকিটা অ্যাডমিট কার্ডের জন্য নেওয়া হবে। এবার ওদের স্কুলে যেহেতু বলা হয়নি, তাদের ভেতরে একটা দোটানা মন, একটা ভাব এসছে। এর জন্য তারা আজকে এসে বলছে যে আমরা 1000 টাকাটা কেন দেবো, এই ব্যাপারটা এখানে চলে আসছে। ফর্মে কি কোনো জায়গায় লেখা ছিল? তাহলে তো সমস্যা মিটে যেত। আপনারা দেখিয়ে বলতেন এই যে এগ্রি করেছে এখানটায়, এই যে ফর্মে লেখা আছে। ফর্মে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন লেখা ছিল, কিন্তু না, এই 3 ভাগে টাকার কথা। 3 ভাগে টাকা ঠিক এটা নয়। এটা আমাদের যখন ভর্তি হওয়ার সময়, এবার যেখানে ভর্তি হোক না কেন 500 টাকা একটা ন্যূনতম ফিজ টাইপ অফ। এবার আমাদের এটা প্রত্যেক মাসে মাসে নেওয়া হচ্ছে না, সেটা তো ওনারা জানতেন। পরের টাকাটার কথা আসুন, এই যেটা এখন চাইছিলেন। এটা আমাদের স্কলারশিপের জন্য 1000 টাকাটা নেওয়া হচ্ছে। এবার যারা টপ 10-এ আসবে, যারা 1000 টাকা দিয়েছে তাদের 1000 টাকা সম্পূর্ণ বিনামূল্যে রিটার্ন দিয়ে দেওয়া হবে, প্লাস যে আমাদের একটা ড্রেস আপ আছে। এবার প্রত্যেকটা একাডেমি কী চাই যে আমাদের একই রকম ড্রেস আপ হোক। এবার আমাদের একাডেমির তরফ থেকে একটা ড্রেস আপ প্যাকেজ আছে, হাফ ড্রেস আপ, ওটা 3600 টাকা, আর এটা ফুল ড্রেস আপ আছে 5000 টাকা। এবার যে যেটা নেবে, কিন্তু 3600 টাকা নেওয়াটা বাধ্যতামূলক। আপনাদের এটা প্রাইভেট সংস্থা? হ্যাঁ, এটা প্রাইভেট সংস্থা, কিন্তু এটা সরকার স্বীকৃত। কি নাম সংস্থা? নক্ষত্র টেকনিক্যাল ট্রেনিং স্কোয়াড। আচ্ছা, তো এই সংস্থা তো আপনারা যখন ফর্ম তৈরি করেছিলেন তখন যদি টোটাল ডিটেলসটা বিস্তারিত লেখা থাকতো, তাহলে আজকে তো তাদের বলতে সুবিধা হতো আপনাদেরও, যে এখানে সই করেছে, এই দেখুন এখানে লেখাই ছিল। হ্যাঁ, এটাই একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এবার আজকে যে সমস্যাটা হলো সেটা নিয়ে বলি, যে আমাদের এখানে এসে অনেকজন গার্জেন আছেন যারা বলছে যে আমার ছেলে মেয়েকে আমি তাহলে করাতাম না, তোমরা যখন আগে বলো না। তাহলে আমাদের বক্তব্যটা হলো, যখন ফর্মটা ফিল আপ করলেন তখন অবশ্যই একবার হলেও আপনারা শুনে নেওয়া উচিত ছিল। এবার চোখ কান বুঝাতে কেউ কোনো কিছুতে সই করে ওনারা তো না। বলছেন আমরা 500 টাকার কথা শুনেছি, তো শুধু 500 টাকার কথাটাই শুনেছেন। এবার বাকি কথাটা ওনারা কি করেছেন যে শুধু আমরা 500 টাকা বলেছি, ওইটা দিয়ে উনি সই করে দিয়েছেন। এবার সই করার সময় ফর্মের কিছু টার্ম কন্ডিশন ওগুলো দেখতে কই লেখা থাকলে তো নিশ্চয়ই তাহলে দেখে বলতেন। হ্যাঁ, আবার আপনারা নিজেরাই বলছেন যে কয়েকজন ইনস্ট্রাক্টর কয়েকটা স্কুলের ক্ষেত্রে হয়তো বলেনি। ওইটা শুধু রাধারানী স্কুলে হয়েছে। এবার একজন গার্জেন এসে বলছে যে শরৎ কুমারীতে বলা হয়নি, কিন্তু শরৎ কুমারীতে আমি এক্ষুনি বক্তব্য নিলাম, শরৎ কুমারী একজন অভিভাবিকা, তিনিও একই কথা বললেন, তাকেও বলা হয়নি। হ্যাঁ, তিনিও বলছেন, কিন্তু আমাদের যিনি ভারপ্রাপ্ত আছে আমাদের স্যার, উনি বলছেন যে ওই স্কুলে আমি নিজে সেমিনার করিয়েছি, এই কথাগুলো উল্লেখ করা হয়। না, এই যে বলেছি কে বলেনি সেই সময়কার তো আর ভিডিও ক্লিপস কারোর কাছে থাকার কথা নয়, কিন্তু লেখা থাকলে পরিষ্কার প্রমাণিত হতো যে এই যে সুবিধা হতো। তো এখন যে সমস্যা তৈরি হয়েছিল তাতে কতজনকে টাকা ফেরত দিলেন এই মুহূর্তে? আজকে টোটাল আমরা 15 জনকে টাকা ফেরত দিয়েছি। কত করে? 450 টাকা করে। ওনারা দিয়েছিলেন 500 টাকা, আর 50 টাকা আমাদের জিএসটির জন্য কাটা হয়েছে। এরপরে বলুন, এই যে 120 জনের কাছাকাছি ভর্তি হয়েছে, তারা যদি চান তাহলে তারাও তো ফেরত দিতে পারেন। তাদেরকে তো আর জোর করা যায় না যে এখানে থাকতে হবে, টাকাটা রিটার্ন দেবো না। যেহেতু আমরা 15 জনকে টাকা রিটার্ন দিয়েছি, এবার তাদেরও অবশ্যই আমাদের রিটার্ন দিতেই হবে। তাহলে সংস্থারও যেটা লক্ষ্য ছিল, একটা উদ্দেশ্য ছিল, সেটা তো পণ্ড হয়ে গেল এই সামান্য ভুলের জন্য পণ্ড হয়ে গেল। এবং যাদের ইচ্ছা আছে এখানে শেখার,
তারাই মানে এখন এই সংস্থা এর আগেও শান্তিপুরে কাজ করেছেন? এর আগেও? না, এই সংস্থা হচ্ছে শান্তিপুরে এটা প্রথম, নতুন একটা ব্রাঞ্চ খোলা হয়েছে। জেলার কোথায় কোথায় আছে? আর নদীয়ার অন্য কোনো প্রান্তে? এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্টে আছে, হুগলিতে আছে। আর কি নাম স্যারের নাম কি? স্যারের নাম হচ্ছে সুপ্রজিৎ চক্রবর্তী। আচ্ছা, হুগলিতে আছে, নদীয়ার অন্য কোথাও নেই? হ্যাঁ আছে, অবশ্যই আছে, নতুন খোলা হচ্ছে কৃষ্ণনগর একটি ব্রাঞ্চ। না হচ্ছে না, হয়েছে বলছি, প্রিভিয়াস কাজ করেছে, মানে যখন খোলার পর থেকেই কাজ হয়েছে। সেই তথ্যটা আমি জানি না, ওটা স্যার বলতে পারবে, কারণ আমরা তো শুধু একটা মাঠের দায়িত্বে আছি, এবার সম্পূর্ণ কোথায় কোথায় কোন কোন মাঠ আছে সেটা জানি না। আচ্ছা, আর প্র্যাকটিস করানো মানে এটা রাজ্যের অন্য কোথাও হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, স্যার চারিদিকে চাইছেন তার এই ব্রাঞ্চটা খোলা। সেটা কোথায় হচ্ছে রাজ্যে, মানে হয়েছে? হয়েছে বললাম ওই যে ওই হুগলির ওখানটাই হয়েছে, আর কোথায় কোথায় হয়েছে আমি সম্পূর্ণ জানি না। আচ্ছা, মানে আমি বলতে চাইছি সংস্থার একটা যদি সুনাম থাকতো তাহলে তো মানুষগুলো বুঝতে পারতেন। না না না, আমাদের এই যে সংস্থা আছে এটা যদি গুগলে সার্চ মারা যায় যে রক্ষাত্রা ট্যাকটিক্যাল ট্রেনিং স্কোয়াড, তাহলে গুগলেও সম্পূর্ণ তথ্য দিয়ে দেবে। গুগলে দেওয়া তথ্য অনুযায়ী দেখা যায়, সেটা আমি তথ্য যেরকম দেবো সেই রকম। আমার একটি লোকেশন অনুযায়ী চায়ের দোকান দিলাম, খুব ভালো ভালো চা পাওয়া যায়, আমার সেটাই দেখাবে। কিন্তু আদতেও মানুষের যে মানে রিপারকেশন, মানুষের মধ্যে যে বা স্কুলের, যেমন এই মুহূর্তে আমি দুটো স্কুলে কথা বলেছিলাম, শিক্ষক শিক্ষিকা যারা দায়িত্বে আছেন তারা পুরো সংস্থার কোনো দায়িত্ব নিচ্ছেন না। না না না, বলছেন যে হ্যাঁ সংস্থার উদ্দেশ্য ভালো, তাই জন্য আমরা তাদেরকে স্কুল প্রিমিসেস বা অভিভাবকদের প্যারেন্টসদেরকে ডেকে দিয়েছি, করবেন কি করবেন না তাদের সিদ্ধান্ত। হ্যাঁ এটা সম্পূর্ণ গার্জেনদের সিদ্ধান্ত, এটা হচ্ছে স্কুলের কোনো দায়িত্ব নেই। শুধু স্কুলের কাছে আমরা সেমিনার করার জন্য পারমিশন নিয়েছি, আমাদের উপযুক্ত সব প্রমাণ দেওয়া হয়েছে, দেওয়ার পর উনি পারমিশন দিয়েছে স্কুলের যে প্রধান শিক্ষিকা বা শিক্ষক, তারপরে আমরা এই সেমিনারটা করিয়েছি। তার আগে আমরা কোনো স্কুলে তাহলে একটা মুদ্রা করে দাঁড়ালো যে এর পরবর্তীকালে যদি কেউ মনে করেন যে টাকা ফেরত দেবেন তারা নিতে পারেন, হ্যাঁ, হ্যাঁ। আর যদি মনে করেন স্বেচ্ছায় এই টাকা দেওয়া অনুযায়ী চলবে তাহলে চলতেই পারে। আপনার নাম আর সংস্থার নাম, কি দায়িত্বে আছেন? আমি হচ্ছে এখানে সিনিয়র কমান্ডিং ইনস্ট্রাক্টর, আমার নাম সৃজিতা সরকার। এই সংস্থার নাম হচ্ছে রক্ষাত্রা ট্যাকটিক্যাল ট্রেনিং। বৃষ্টিতেই স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। আমার বাচ্চা শরৎকুমার স্কুলে পড়ে। হ্যাঁ, তো যখন প্রথম হয়েছিল মানে এই ব্যাপারটা, তখন কতদিন আগে তো তাও কোর্সটা শুরু হয়? মাসখানেক আগে। তো স্কুল প্রিমিসেসের মধ্যে মিটিং করেই হয়েছিল? না, স্কুল থেকে ওদের নাম নেওয়া হয়েছিল, ডাকা হয়েছিল এই মাঠে, দিয়ে তারপরে এখান থেকে নাম নেওয়া। সেখানে কি স্কুলের প্রতিনিধি ছিলেন? না। আচ্ছা, তো কি মনে করছেন স্কুলের কি একটা দায়বদ্ধতা থাকে না যে অথরিটি জেনুইন এটা কিনা? যেহেতু স্কুল থেকে বলা হয়েছিল, স্কুলের তো একটা দায় থাকেই, তবুও যেহেতু সংস্থাটা আলাদা স্কুল ভিত্তিক করা হয়েছে সেহেতু দায়টা এদের বেশি। কি শেখানো হয় এখানে মূলত? এখানে শেখানো হয় নিজেদের কীভাবে রক্ষা করতে হয়, কীভাবে বাঁচানো যাবে, মানে এনসিসি টাইপের আর কি। আচ্ছা, তো সেক্ষেত্রে কি শুধু একটা স্কুলেরই নাকি অনেক না, স্কুলেরই অনেক আছে? স্কুলের আছে, ছেলে মেয়ে একসাথে। তো আপনাদের কি প্রথমে যখন বলা হয়েছিল তখন কি বলা হয়েছিল? তখন কিচ্ছু বলা হয়নি, তখন বললো এটা একটা ভালো সংস্থা, 500 টাকা দিয়ে আপনারা ভর্তি হয়ে যান, তারপরে আর কিচ্ছু লাগবে না, পরে ড্রেস ট্রেস দেওয়া হবে। প্রত্যেকটা ফর্ম ফিল আপ করার আগে নিয়মটা তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত, কিন্তু এখানে এই সংস্থা কোনো নিয়মই বুঝিয়ে দেয়। ওদের যে ফর্ম ছিল তাতে ডিটেইলস ছিল? কিছু লেখা ছিল না। এবার ধরুন কিছু লেখা থাকলেও সবাই যে ইংলিশ পড়তে পারে সেটার কোনো গ্যারান্টি নেই। তাদেরকে মুখে বলে দেওয়া যেমন, আর ইংলিশ পড়াটা অনেক আলাদা ব্যাপার। তাদেরকে কিচ্ছু বলে দেওয়া হয়নি। এখন বলছে 1000 টাকা দিয়ে ভর্তি করতে হবে, ফিস জমা দিতে হবে। আবার তারা যদি র্যাঙ্ক করতে পারে তো ভালো কথা, এখান থেকে 7 জনকে নেওয়া হবে, না হলে আবার 3600 টাকা তাদেরকে আবার জমা দিতে হবে। সবার পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব নয়। তো সেক্ষেত্রে ওনারা এখন টাকা ফেরত দিতে চাইছেন? ওনারা এখন টাকা ফেরত দিতে চাইছেন বলছেন একটা ডেট দেওয়া হবে, তখন টাকা ফেরত দেবে। এরা যে আবার টাকা ফেরত দেবে তারও কোনো গ্যারান্টি নেই। ওদের বাড়ি কোথায়? কারণ একজনাকে তারা টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আমাদের কথা হচ্ছে এখানে আমরা 15 জনা দাঁড়িয়ে রয়েছি, একজনাকে কেন টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবে? দেওয়ার হলে সবাইকে দেবে, দেওয়ার না হলে কাউকে দেবে না, সবাইকে একটা ডেট দেবে, সেই ডেটে টাকা দেবে। একজনাকে ডেট দিয়ে কেন টাকাটা বাড়ি পাঠিয়ে দিয়েছে? মানে যে বেশি টাকার জন্য উৎপীড়ন করছে তাকে দিয়ে দিচ্ছে। কেন টাকাটা তারা দেবে? তাই নিশ্চয়ই তাদের মধ্যে কোনো আলাদা ইয়ে আছে। তো সেক্ষেত্রে টাকা দেওয়ার হলে সবাইকে একসাথে। যারা এই অথরিটি হিসেবে আপনার কাছ থেকে সরাসরি টাকাটা নিয়েছে তাদের বাড়ি কোথায়? তাদের বাড়ি তো বলছে ফুলিয়া। হয় শান্তিপুরের কেউ নেই? শান্তিপুরের কেউ না। তাহলে আমরা কোন বিশ্বাসে আসবো যে এই ডেটে টাকা দেবে? আর তারা যে আদৌ আসবে কিনা তার কোনো গ্যারান্টি মূল যে অথরিটি সংস্থা তাদের অফিস কোথাও আছে এখানে? না, সেটাও আমরা কিছু জানি না। যেহেতু স্কুল ভিত্তিক এসেছিল বলে আমরা সেই ভরসায় বাচ্চাদের দিয়েছি। সংগঠনের এখন বলছে তারা
বাইরে নিয়ে যাবে, কালনায় নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে, ওখানে নিয়ে যাবে। এবার এরা এখন খুবই ছোট, এদেরকে বা কি করে আমরা কাদের ভরসায় পাঠাবো? এখনই চিটিং করছে, পরে কাদের ভরসায় পাঠাবো? সংস্থার একটা ধরুন নাম যে আছে সেটাকে গুগলে সার্চ করলে কিছু পাওয়া যাচ্ছে? আরটিটিএস। হ্যাঁ, তো সেই সংস্থার নাম গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে? তাদের একটা ভালো গুডউইল আছে। একটা গ্রুপ খুলেছিল, সেই গ্রুপের মাধ্যমে। গ্রুপ তো হোয়াটসঅ্যাপে যে কেউ খুলতে পারে, আমি বলছি যে গুগলে তাদের কোনো চেকটা করা হয়নি। আর বা অন্য কোনো আগের প্রিভিয়াস কোনো স্কুলে এদের অ্যাক্টিভিটি? না, এই ফার্স্ট শুরু হয়েছে বললো। আচ্ছা, মানে আপনারা মনে করছেন যে এটা একটা ভালো সংস্থা হিসাবে যাদের একটু ভালো ভেবেছিলাম বলেই দিয়েছিলাম, এখন দেখছি পুরোটাই চিটিং কেস। আচ্ছা, এখানে প্র্যাকটিস করানোর জন্য তো এমনি তো অন্যান্য ক্লাবও আছে স্থানীয়, তারাও তো প্র্যাকটিস করায় মনে হয়। এবার সকালবেলা তো নিজেরা চলে আসে, বলতে পারবো না, ভোর 6টা থেকে হয় এখানে ক্লাস। না, সেটা আমি বলছি না, আমি বলছি আপনারা এই সংস্থার খপ্পরে পড়লেই বা কেন? অন্যান্য ক্লাবও তো আছে ভালো ভালো যারা এখানে প্র্যাকটিস করে। স্কুল ভিত্তিক এসেছিল, স্কুলের মাধ্যমে সেই জন্য বিশ্বাসটা করে এসেছিলাম যে স্কুলের তো কোনো কিছু খারাপ হবে না, সেই ভিত্তিতে। এখন স্কুল কর্তৃপক্ষ কিছু বলছে? ম্যাডামকে বলেছেন? তারা কি দায়িত্ব নিচ্ছে? সবে তো আজকে এরকম চিটিং কেস শুরু হলো, এখনো তো স্কুলে কিছু জানানো হয়নি। আচ্ছা, আপনার নাম? আমার নাম রনিতা দত্ত। বাচ্চা কোন ক্লাসে, কোন স্কুলে পড়ে? ক্লাস 6 পড়ে। আর মেয়ে হচ্ছে গার্লস হাই স্কুলে পড়ে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি তখন বলা হয়েছিল না এই যে টাকার কথা? না, তখন বলা হয়নি। তখন বলা হয়েছিল যে 500 টাকা করে লাগবে, বাদ বাকি পয়সার কথা কিছু বলা হয়নি। আর একটা জার্সি কিনা লাগবে আর কি, আমাদেরই কিনতে বলেছিল পরে আর কি। আর স্কুলের থেকে কোনো সংস্থা আর কি, আমি জিজ্ঞাসা করেছিলাম ম্যাডামকে, ম্যাডাম বললো আমাদের এসব কোনো দায়িত্ব নেই, ওনারা যেটা করবে, আর আপনাদের দায়িত্বটা বেশি। ঠিক আছে, ওখানে নিয়ে যেতে যদিও হয় তাহলে আপনাকে হচ্ছে নিয়ে যেতে হবে, কোনো আমরা বাচ্চাদের কোনো দায়িত্ব নেব না। তো সেক্ষেত্রে আপনাদের প্রথমে কত টাকা দিয়েছিলেন? আমরা প্রথমে 500 টাকা দিয়েছিলাম। তারপরে এখন কি বলছো? এখন আবার বলছে 1000 টাকা করে দিতে হবে, নাহলে পরীক্ষায় বসতে দেবো না। প্লাস হচ্ছে এরপরেও কি কোনো টাকা? হ্যাঁ, এরপরেও বললো আবার 3600 টাকা করে লাগবে। তো তখন জার্সি দেওয়া হবে, ঠিক আছে, যার জন্য 3600 টাকা করে লাগবে। তাহলে এটা যদি আমাদের আগে বলতো, তাহলে আমাদের সমর্থনের মধ্যে যদি থাকতো তাহলে আমরা ভর্তি করতাম, না হলে না করতাম, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কতদিনের কোর্স এটা 2 বছরের কেস। 2 বছরের মধ্যে প্রথমের দিকে এত টাকা? হ্যাঁ, প্রথমের দিকেই মোটামুটি 2 মাস না হতে এদের 5000 টাকা চাওয়া পাওয়ার ব্যাপার আছে এর মধ্যে। যেটা আপনাদের ফর্মে লেখা ছিল না? না, ওটা ফর্মে কোনো লেখা ছিল না, ফর্মে একটাই লেখা ছিল 500 টাকা। আপনাদের বলাও ছিল না? না, আমাদের মুখ দিতে কোনো। তো স্কুলকে যখন জানাচ্ছেন, স্কুল কি বলছে? স্কুল থেকে আমি তো জানাইনি, সত্যি কথা বলতে কি আমি জানাইনি স্কুলে। তো আমি আগের দিন রাস্তায় ম্যাডাম আসছিল, ম্যাডামকে বললো ওসব দায়িত্ব আমাদের কিছু আমরা কিছু নিতে পারবো না, আর 500 টাকা দিতে হবে। ম্যাডামও বলেছিল যে ওসব দায়িত্ব নিতে পারবো না, তো 500 টাকা করে লাগবে। তো তোমার ইচ্ছাগতভাবে তুমি যদি বাচ্চাকে ভর্তি করতে পারো তাহলে সেটা তোমার দায়িত্ব। মানে স্কুলের মধ্যে বা স্কুলের কেউ প্রতিনিধি থাকার জন্যই কি আপনারা এতটা বিশ্বাস পেয়েছেন যে? হ্যাঁ, অবশ্যই ওই প্রতিনিধি থাকার জন্যই আমরা। একদম ইন্ডিভিজুয়াল যোগাযোগ হলে হয়তো করতেন না? না, আমরা জানলে করতাম না। এখন টাকা ফেরত দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, আমাকে টাকা ফেরত দিয়েছে। মানে কজন, এই যে কজন 14-15 জন? হ্যাঁ, 14 জন আমরা আছি। 14 জনকে 450 টাকা করে ফেরত দেওয়া হয়েছে। 500 টাকা, এই 50 টাকা করে ওরা রেখে দিয়েছে। আচ্ছা, আর আপনার মোটামুটি কতজন ভর্তি হয়েছিল এটা আন্দাজ আছে? 120 জন। বাকিরা আসেনি আজকে এই কারণেই আসেনি যে 1000 টাকা করে লাগবে। ওরা যদি আগে জানতো তাহলে ভর্তি করতো না, 1000 টাকা করে লাগবে, যার জন্য ওরা আসেনি। আচ্ছা, আমার নাম বিশ্বজিৎ কুণ্ডু। কিন্তু 2 বছর 1 মাস ক্লাস না হতে 3-4 দিন ক্লাস হওয়ার পর বললো আবার 1000 টাকা লাগবে, এবার আবার একটা স্কলারশিপের পরীক্ষা দেওয়া হবে। কিন্তু সেখান থেকে সেইটা দেওয়ার পরেও বলছে যদি টপ করে তবে 1000 টাকাটা ফেরত দেওয়া হবে, নাহলে আবার 3500 টাকা দিয়ে ড্রেস নিতে হবে, যেহেতু লোগো লেখা থাকে সেটা নিতেই হবে বাধ্যতামূলক। কিন্তু এটা পুরোই আমাদের এসব কথা কোনো কিছুই বলা হয়নি। এটা এখন এখানে শুনছি যে পরপর এরকম মানে শুধু এখানে কি শেখানো হয়? এখানে ওই কি বলে সেলফ ডিফেন্সের কিছু শেখানো হবে। এবার এগুলোই শেখানোর জন্য আমরা ভেবেছিলাম বাচ্চারা আসুক, শিখুক, এটাই আর কিছু না। কিন্তু আমার এখন এসে ওই স্যারের সঙ্গে কথা বলা হয়েছিল। প্রথমে বলেছিল 500 টাকা দিয়ে ক্লাসটা 2 বছর কোর্স হবে, আর কোনো টাকা নেওয়া হবে না। কিন্তু আমার ছেলেমেয়েরা যেহেতু স্কুলে যায়, ওরা এসে বাড়িতে বলেছিল, এই হিসাবে আমরা জানি। কিন্তু এখানকার লোকেরা সে প্রথমে কিছু বলে। এই অথরিটির নাম কি, সংস্থার নাম কি? RTTS। তো এখন আপনারা টাকা ফেরত দিতে চাইছি যে আমরা আর কোনো কোর্স করাবো না, আমার 500 টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। এই টাকাটা চাওয়াতে স্যার বললেন যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার টাকাটা পান, আপনারা ওখান থেকেও দিতে পারেন। এটা কি কোনো যুক্তিগত কথা? বলুন না।
সেটাই। তো এখন কতজন ফেরত দিতে চাইছেন আপনারা? আমরা 15-16 জন স্টুডেন্টের গার্জেন এসছে, তারা সবাই চাইছে টাকাটা ফেরত। সবাই কি একই স্কুলে না অন্যান্য স্কুলে? অনেক হয়েছে, রাধারানী, কেউ গার্লস, কেউ শরৎ কুমারী, এরকম আছে। মেয়েদেরই বেসিক্যালি নাকি ছেলেদের? মেয়ে প্লাস ছেলেদেরও আছে, কিন্তু মেয়েদের সংখ্যাটা বেশি। মেয়েদের সংখ্যাটা বেশি। এখন ফেরত দিয়ে দিতে হ্যাঁ, চাইছেন? আমরা ঠিক টাকা চাইছি। ওনারা কি দেওয়া শুরু করেছেন? এর আগেও তো অনেকে একজনকে চেয়েছেন। দিয়েছেন, কিন্তু সেটা উনি জানি না উনি কিভাবে দিয়েছেন। উনি একজনকে মুখ বন্ধ করেছেন, কিন্তু এখনো আমাদের কারোর হাতে এখনো টাকা পৌঁছে। কি নাম আপনার? আমার নাম জয়া দপ্তরি। কোন স্কুলের ছাত্রী? আমার মেয়ে রাধারানী স্কুলের ছাত্রী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রেট মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।